হ্যালো ফ্রেন্ড, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি দিদির বাড়ি এসেছি। আর এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি, যেহেতু অনেক রাতে ঘুমিয়েছিলাম যার জন্য উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, কারণ এখন বাজে 9টা আর 9টার সময় ব্লগটা শুরু করছি। আর রাতে ঘুমিয়েছিলাম আমরা 2:30-3টের দিকে, যার জন্য উঠতে অনেকটা লেট হয়ে গেছে। সবাই উঠে গিয়েছে কিন্তু আমি উঠেছিলাম না। তো তারপরে উঠে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দিদিদের বাড়িতে এসে সবথেকে যে জায়গাটা আমার ভালো লাগে সেটা হলো দিদিদের এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা আমার খুব পছন্দ, খুব একটা প্রিয় জায়গা। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ এখানে আছে পুকুর। তো চলো এবার নিচে যাওয়া যাক, দেখা যাক সবাই বাইরে কে কী করছে, কারণ আমি এখনো বাইরে যাইনি। দেখো বাইরে চলে এসেছি, এখানে এসে দেখি সবাই গল্প করছে আর সঙ্গে করছে রান্নার জন্য জোগাড়পত্র। তো এখানে শাক বাছা হচ্ছে প্লাস গল্প হচ্ছে। এখানে জিজু করছে অফিসের কাজ, আরেকটা জিজু করছে মেশিনের কিছু কাজ, কারণ আমার দিদি একটু টুকিটাকি সেলাই কাজ জানে, তো নিজের কাজ নিজেই করে, আদার্স অন্য কিছু করে না। তো সেই মেশিনটা একটু পরিষ্কার করে দিচ্ছিল। তারপর দেখো আমি এখানে বসে পড়েছি কিছু সবজি কাটতে, আর এই সবজিগুলো কাটবো কারণ আজকের ভিডিওটির মেন যে আকর্ষণ সেটা হলো আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতে 5 রকম বা 7 রকম ভাজা দিতে হয়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে ভাজার সবজিটা আমি কাটবো, তার জন্য আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। আর এই যে দেখো সবজি কাটা আমার হয়ে গিয়েছে। এখানে কেটেছি মিষ্টি কুমড়ো, আলু, পটল, আরও অনেক কিছু সবজি আছে, করলা, বেগুন, এই সমস্ত কিছু ভাজা বনিয়ে নিয়েছি। এরপর এগুলো ধুয়ে আমি দিদিকে দেব, তারপর দিদিরা এই সমস্ত কিছু রান্না করবে। আর আজকে আইবুড়ো ভাতের পর্বটা তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের যদি মন চায় আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে পারো। সকালটা এভাবে কাটালাম, তারপর একদম স্নান টান করে আবার তোমাদের সঙ্গে আমি আসলাম, কারণ যেহেতু দিদির বাড়ি এসেছি আর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে ব্লগ করার কথা আমার ঠিক মনে পড়ছিল না, সেজন্য কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে দেখো আজকের ভিডিওর মেন যে আকর্ষণ সেটা হলো আইবুড়ো ভাত। এখানে আইবুড়ো ভাতের জন্য আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি, বা এক কথায় বলতে পারো একটু ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে প্রদীপ রাখার জায়গাটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর আমি যেখানে সাজাবো সেটা হলো ভাতের থালা রাখার জায়গাটা। তো এটাও সুন্দর করে ডেকোরেশন করতে বসে পড়েছি, আর এখানে ডেকোরেশন করছি আর সবাই এখানে পাশে বসে আছে, আর অনেক হাসি ঠাট্টাই আর কি মজা করা হচ্ছে, যার জন্য সেই ভয়েসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটাই ভয়েস ওভারে করতে হচ্ছে বা ভয়েস ওভারেই করছি। তো ফাইনাল দেখো আইবুড়ো ভাতের থালা চলে এসেছে। আর এখানে এটা হয় বৌদি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু সেরকমভাবে পরিচয় করে দেওয়া হয়। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। জীবন আরো যেন রঙিন হলো, আমি এই ফার্স্ট টাইম আইবুড়ো ভাতের থালা ডেকোরেশন করছি, এর আগে কখনো করিনি। কারণ দিদিদের যখন বিয়ে হয় তখন আমি অনেকটাই ছোট, আর এই সমস্ত সাজানো গোছানো এগুলো সম্পর্কে কিছু বুঝতামও না, জানতামও না, যার জন্য কখনো এগুলো করা হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম আইবুড়ো ভাতের থালা ডেকোরেশন করা বা সাজানো। তো তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি, তো তোমরা অবশ্যই কিন্তু দেখে জানিও সাজানোটা কেমন হয়েছে। খুবই সিম্পলভাবে হাসি ঠাট্টা মজা করতে করতে আমি আইবুড়ো ভাতের সমস্ত থালার ডেকোরেশনটা করে নিলাম। আর এবার দেখো ফাইনালি আমার আইবুড়ো ভাতের থালার ডেকোরেশন করা কিন্তু একদম কমপ্লিট। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি, আর সঙ্গে শেয়ার করছি আজকের আইবুড়ো ভাতের মেনু কী কী ছিল সেই সম্পূর্ণ কিছুটা। তো তোমাদেরকে আর এক্সট্রাভাবে কিছু বলছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ, আশা করি দেখে বুঝেই যাবে কী কী মেনুতে আছে। তো সম্পূর্ণটাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সাজানোটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আজকে কার আইবুড়ো ভাত। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আজকের এই আইবুড়ো ভাতটা কার। তো আজকের এই আইবুড়ো ভাতটা হলো আমার না, এটা হলো আমার দাদার। আমার দাদার সামনে বিয়ে, তো তার জন্য আজকে ওকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, কারণ দাদা এখানে থাকে না, দাদা কাজের সূত্রে থাকে কলকাতায়। তো আজকে এসেছে, আবার আজকে ট্রেনে চলে যাবে, যার জন্য যেহেতু সব আত্মীয় স্বজন এখানে আছে, তো সবাই মিলে ঠিক করা হলো যে এখানে আইবুড়ো ভাতটাও আজকে দিয়ে দেওয়া হোক। আর কোইন্সিডেন্টলি আজকে দাদার বিয়ে, আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করছি, এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। দাদার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো বিয়ে বাড়ি
বাড়ির তোড়জোড়। এরপর হবে আমারও আর বেশি দিন নেই, সেটা তো তোমরা জানো। তো এরপর দেখো সবাই এক এক করে যারা বড়রা আছে সবাই দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এইভাবে আমাদের আইবুড়ো ভাত দেওয়া হয়। তোমাদের কেমনভাবে আইবুড়ো ভাত দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দাদা যেহেতু কলকাতায় থাকে কাজের সূত্রে, তোমাদেরকে আগেই বললাম ওখানে দাদা চাকরি করে, তো এখন গেলে আসবে একদম বিয়ের আগের দিন, যার জন্য আইবুড়ো ভাত দেওয়ার ঠিক একটা টাইম পাওয়া যাবে না। সেই জন্যই এই দিনে আইবুড়ো ভাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং আইবুড়ো ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দিনে দেওয়া হলো কারণ যেহেতু সমস্ত আত্মীয় স্বজনরা এসেছে ভাগনার বার্থডেতে, তো এখানে সবাই আছে, তো সবারই একবারে দেওয়া হয়ে যাবে। সেই জন্য যেহেতু দাদা আবার কলকাতায় যাবে এবং আসবে বিয়ের আগের দিন, তার জন্য কিন্তু আইবুড়ো ভাতে হলুদ ছোঁয়ানো হয়নি। কারণ হলুদ ছোঁয়ালে আমাদের মধ্যে বাইরে বেরোতে দেয় না, খুব একটা বাইরে ঘোরাঘুরি করতে দেয় না, তো তার জন্য হলুদ কিন্তু ছোঁয়ানো হয়নি। এরপর দেখো আমরাও সবাই খেতে বসে পড়েছি একসঙ্গে, কারণ একসঙ্গে খেতে বসার মজাটাই আলাদা। দাদাও বারবার বলছিল যে তোরা সবাই একসঙ্গে বসে পড়, তো তারপরে আমরা সবাই একে একে সেই প্রস্তুতি নিচ্ছি এবং একসঙ্গে সবাই খেতে বসে পড়েছি। অনেকদিন পর সব ভাই বোনরা দাদা দিদিরা একসঙ্গে হয়ে একসঙ্গে বসে খাওয়ার মজাটা যে কতটা, সেটা একমাত্র যারা বেশি ভাই বোন তারাই এবং যাদের জয়েন্ট ফ্যামিলি তারাই শুধু বুঝতে পারবে যে এই আনন্দটা কতটা। তো চলো এবার আমাদের স্পেশাল মুহূর্তের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। দুপুরে আইবুড়ো ভাতের পর তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। অনেকটা টাইম সবার সঙ্গে স্পেন্ড করে তারপর আমি বাড়ি আসার পথে রওনা দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে।